আপনি বাংলাদেশি, বাংলাভাষী, আপনি মুসলিম, মুসলিম মায়ের সন্তান, মুসলিম বাবার সন্তান, আপনার গায়ে থাকবে একজন নাস্তিকের পোশাক, একজন বেঈমান কাফিরের পোশাক। আপনার ঘরের ছাদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর বদলে থাকবে এই বাতিল যারা ইসলামের দুশমন, ওদের পতাকা পতপত করে উঠবে, আর আপনি বলবেন মুসলিম, দিক আপনার ইসলামে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য অনুসরণ করবে সে ওদের দলভুক্ত বলে গণ্য হবে। এখন আপনি ব্রাজিল নেবেন না আর্জেন্টিনা নেবেন, আপনি ডিসাইড করেন। আপনার ডিসাইড করার দায়িত্ব। মানুষ ইসলাম থেকে সরে যায়, কুফরিতে সরে যায়, তার 6টা কারণের একটা কারণ হলো আপনার মুসলিম হইয়া অমুসলিমদের বিজয় দেখে উল্লাসিত হওয়া, মুসলিম হয়ে অমুসলিমের বিজয় দেখে উল্লাসিত হয়। কোথাও কোনো মুসলিম যদি পরাজিত হয় তাহলে উল্লাস করে, অথবা কোথাও কোনো মুসলিম যদি বিজয় লাভ করে তাহলে মন খারাপ করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য অনুসরণ করবে সে ওদের দলভুক্ত বলে গণ্য হবে। এখন আপনি ব্রাজিল নেবেন না আর্জেন্টিনা নেবেন, আপনি ডিসাইড করেন। আপনার ডিসাইড করার দায়িত্ব। আপনি বাংলাদেশি, বাংলাভাষী, আপনি মুসলিম, মুসলিম মায়ের সন্তান, মুসলিম বাবার সন্তান, আপনার গায়ে থাকবে একজন নাস্তিকের পোশাক, একজন বেঈমান কাফিরের পোশাক। আপনার ঘরের ছাদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর বদলে থাকবে এই বাতিল যারা ইসলামের দুশমন, ওদের পতাকা পতপত করে উঠবে, আর আপনি বলবেন মুসলিম, দিক আপনার ইসলামে। वजामे तुम हो मुसलमान तू तमद्दुन में हनूद, वो मुसलमान है जिन्हें देखे शर्मा यहूद। नामे मुसलिम কিন্তু আমাদের কৃষ্টি, কালচার, তহজিব, তামাদ্দুন সবকিছুতে আমরা অমুসলিমের কার্যকলাপকে গ্রহণ করেছি। আমাদেরকে দেখে ইহুদিরা উল্লাস করে কয়, দেখো আমাদের আর দুস্থ লাগবে না, এই মুসলমানরাই আমাদের দুস্থ হয়ে গেছে, আমাদের আর প্রচার করতে হবে না, ওরাই আমাদের জন্য মারামারি করে মরে, এমনকি আদালত পর্যন্ত মামলা গড়ায়। প্রথম দিনেই মামলা গড়ায় এসে আদালত পর্যন্ত এর খবর পৌঁছে গেছে, ঘুষাঘুষি শুরু হয়েছে, তারপরে মামলা ঢুকাই দিয়েছে। এই অবস্থা কেন? মুসলিম সেটা করতে পারে না। যদি মুসলিম করে তাহলে সে মুসলিম নয়, সে মুনাফিক, না হয় সে কাফের। অত্যন্ত মারাত্মক বিষয়। এই বিষয়টা আপনাকে আমাকে প্রত্যেককে সতর্ক করতে হবে। কার ছেলে উড়ায়? কার ছেলে? আমার বিল্ডিং এ কে উড়াচ্ছে? আমারই ছেলে। এটা আমি দেখি না, বরং আমি নিজে রাত জেগে এই খেলাটা দেখি আর উল্লাস করি। আমি যখন খেলাটা দেখি আর পরিবার নিয়ে এনজয় করি, তখন ছেলে ব্রাজিলের পতাকা উড়াইলে আমার অসুবিধা কি? আমি তো এখন এই ঠুটকাটা হয়ে গেলাম। আমি যদি এখন ছেলেরে বলি যে এই বাবা ওটা না জায়েজ, বলে বাবা সারা রাজ্যে তুমি দেখো বৈশা বৈশা, ওটা কোন জায়েজ? কোন কিতাবে আছে বলো জায়েজ? হারাম। এই হারাম পরিত্যাগ না করা পর্যন্ত, ইমানি জজবা হৃদয় সাফ না করা পর্যন্ত আপনার আমার কোনো আমল আল্লাহর দরবারে কাজে আসবে না। খুব সাবধান। এই বিষয়টা ছোট বলে দেখার বিষয় নয়, বড় বিষয়। কখনো সময় হলে সে বিষয়ে আলোচনা করব, কি কি কারণে মানুষের ঈমান যায়। তখন ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে এটা কত বড় অপরাধ। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটুকু আরবের মুশরিকরা বলেছিল যে ঠিক আছে, আপনি আমাদের ইলাহকে মানেন না, মানবেন না, কিন্তু আমাদের মূর্তিগুলির গায়ে একটু হাত দেন তো বুঝবো যে আপনি অন্তত মৌন সমর্থন দিয়েছেন, তাতেই আমরা সন্তুষ্ট থাকবো, আপনাদের সাথে আর দ্বন্দ্ব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরিল পাঠিয়ে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি তোমাদের গায়ে স্পর্শ করতে পারি না, কাফেররা তোমাদের কুফর নিয়ে থাকো আর আমি আমার ঈমান নিয়ে থাকলাম। এটাই হলো ইসলাম।